আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আমি আপনাদের দেখাবো কুটির শিল্প। দেখেন ভাই বা বন্ধুরা বা বোনেরা যারা আছেন, দেখেন এই ভাইটি কত সুন্দর করে ফিরে বেলুন বানাচ্ছে। আমরা যারা রুটি বানাই, রুটি বানাতে গেলে কিন্তু বেলুন দরকার হয়, বেলুনের সেই বেলুন, এই বেলুনটি বানাচ্ছে এই ভাই। দেখেন কত সূক্ষ্মভাবে কাজ করতে হয়, একদম নিখুঁতভাবে এই ভাইটি এই বেলুন বানাচ্ছেন। তো এই ভাইয়ের জন্য দোয়া রইল আমার তরফ থেকে। ভাইয়ের হাতের কারুকার্য এত ভালো, এত ফিনিশিং ভালো, আমি বলে বোঝাতে পারবো না। দেখেন এই ভাইটি অল্প একটু সময়ের মধ্যে হয়ে গেছে বেলুনটি বানানো। আমি ভিডিও করছিলাম, ভাই খুব মনোযোগ সহকারে কাজটি করছিল। দেখেন হয়ে গেল। এই সাইডে রাখছে অনেক বেলুন বানায় বানায়। আরেকটা কাঠ নিচে নতুন, এই কাঠটা দিয়ে দেখেন এই ভাই কতটুকুনি সময়ের মধ্যে এই ব্যালনটি তৈরি করে ফেলে। আপনারা একটু দেখেন, প্রথমে একটু টাইট দিয়ে নিল, এইবার দেখেন চাষা শুরু করে দিয়েছে। দুই সাইডিতে চাষতেছে, চাষনি এক সাইডিতে ফেলাই দিল, আবার এই সাইডিতে আবার চাষনি আবার চাইছে ফেলাই দিল, মিডিলিতে ফেলাই দিচ্ছে। দেখেন হ্যাঁ, এবার আস্তে আস্তে কিন্তু ব্যালনটা ব্যালনের আকার রূপ ধারণ করলো। ঠিক আছে। আর এই পাশে দেখেন অনেক ব্যালন বানায় বানায় রাখছে। এই যা কাজ করছে সব এই পাশে রাখতেছে ভাই, কাজ করে করে অনেক বেসিক ব্যালন বানাইছে অল্প একটু সময়ের মধ্যে। ভাইয়ের হাতের ফিনিশিংটা এতই ভালো, কি করে আমি আপনাদের বোঝাবো? যদি আপনারা নিজে চোখে এসে না দেখেন তা বুঝতেই পারবেন না, যতক্ষণ আপনারা নিজে চোখে না দেখবেন। বুঝছেন? তো অবশ্যই একদিন আসেন। এই কারখানাটা হলো পীরবাড়ির সামনেই, নপাড়া পীরবাড়ি মাদ্রাসার সামনে যেই কিন্তু এই কারখানাটা। আর এই কারখানায় বেলুন, পিড়া, তারপরে আপনার রুটি রুটি বেলা ই আছে, পিড়ে আছে, পিড়ে বানায়। তারপরে আপনার রেল কাট, তারপরে এই জায়গা বানানো হয় আপনার হলো সেই ওই যে কি যেন বলে, রেল কাট তো বানানো হয়। পরে আর একটা জিনিস বানায় ওই টুল, অনেক কিছু বানায় এই জায়গা। তো আপনারা যদি আসেন তা দেখতে পারবেন এই ভাইদের হাতের কারুকার্য কত ভালো এবং তারা কত নিখুঁতভাবে কাজ করেন। আর যেভাবে কাজ করেন তারা মনোযোগ সহকারে কাজ করেন, অন্য কোনো দিকেই তাকায়ও না যে কি হয়ে যাচ্ছে। কারণ তারা যদি এখানে একটুখানি ভুল করে তাহলে অনেক সমস্যা হতে পারে। যে কারণে মেশিন চলে, তো তারা নিখুঁতভাবে কাজ করার জন্য চেষ্টা করে। যতক্ষণ কাজ শেষ না হয় ততক্ষণ তারা অন্য কোনো দিকে তাকায় না, খালি ওই কাজই করতে থাকে। বুঝছেন? তা আপনারা যারা এই নতুন নতুন আমার এই চ্যানেলে আছেন, অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও যখন আপলোড করব অবশ্যই আপনারা নোটিফিকেশন পাবেন, এবং নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তা দেখেন এই ভাইয়ের আরেকটি ব্যালন তৈরি করা হয়ে গেল। প্রায় সাইডের কোনা ছাড়তেছে, কোনা ছাটা হয়ে গেলে এই ব্যালনটি সম্পূর্ণ রূপ ধারণ করবে। ঠিক আছে, হয়ে গেছে। দেখছেন কতক্ষণ সময় একটা ব্যালন ভাই ধরতেছে, হাইয়েস্ট গিলি মনে সময় লাগতেছে 3 মিনিট বা 2 মিনিট সময় লাগতেছে একটা ব্যালন তৈরি করতে। তা ভাই জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।